আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমি জান্নাত পাওয়া যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব? কে গ্যারান্টি দিল বলো? কেন এমন উদাস জিন্দেগি চলতেছে? কেন? চেহারার দিকে তাকাইলে তো মনে হয় না মানুষটার মৃত্যুর ভয় আছে। ভাবখানা এমন, আমার মরতে অনেক দেরি। গত বছর তো আমার এখানে বসা ছিলেন, রুমালের উপর দিয়ে টুপিটা পরছিলেন চেয়ারম্যান সাহেব, আমার স্পষ্ট মনে আছে। ওই মানুষটা তো এখন নাই, জায়গায় আরেকজন বসা। কার মৃত্যু কখন আসে কে জানে? এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল দুনিয়ায় নাই, এমনও তো হইতে পারে। চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, গুনাহ ছাপতে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাপতে পারি না। কবে ছাড়বেন? কবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا وإن كان مثقال حبة من خردل أتينا بها وكفى بنا حاسبين. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. মধুখালী খাদিমুল কোরআন কওমি ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক
লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে একত্রিত করেছেন। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। মালিক বলেছেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দেই, দিন শেখা, দিন মানা, দিন জানার মানসিকতা যাকে দান করি, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিন বুঝে না, বুঝতেও চায় না, বরং কোন কোন পোড়া কপাল উল্টা বুঝে, আবার কোন কোন পোড়া কপাল আরেকটু আগায়া আলেমরা চান দিন বুঝাইতে, আর পোড়া কপাল চায় খেলতে। আলেমরা বলে দিন বুঝো, পোড়া কপাল বলে খেলা হবে আসো। কে বুঝাবে তাকে? দিন খেলার জিনিস না, দিন বুঝার জিনিস। খেলার জিনিস আলাদা, বুঝার জিনিস আলাদা। আল্লাহ তাআলা বলেন এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বে কারীম বলেন, أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال মুবিন। এই আয়াতের মধ্যে রব্বে কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় আপনারা আমাদের প্রিয় বড় ভাই মুহাক্কিক আলিম হযরতুল্লাহ আল্লামা আব্দুল বাসিত খান সিরাজি দামাত বারাকাতুহুম আলিয়ার জবানে অত্যন্ত দামি সুন্দর কথা শুনছিলেন। আমিও কিছুক্ষণ শুনেছি রাস্তা থেকে। বয়ানের শুরুর দিকেই তো আসছি, আরামের জায়গা ছিল একটু দূরে। হঠাৎ শুনি হুজুর বয়ান ছেড়ে দিয়েছে। চা খাইতে নিয়েছিলাম, চাটা রেখে এসে চলে আসছে। চায়ের টাকা দিয়ে দিয়ে আলাদা ফেরিতে খাইল। গত বছর কিচ্ছু খাওয়াই নাই, এটা জরিমানা হইবে। গত বছরের কথা খালি বলি আর হাসি, কষ্ট নাই, এটা একটা অভিজ্ঞতা। আজকে আইসে জিজ্ঞেস করছি, আমি হাসান জামিল, চিনতে পারছেন নি আপনি? গত বছর চিনে নাই, আরেকবার হুজুর মনে করে গাড়ি লয়ে গেছে আমারে নামাই দিয়া। ওই কথা বলি আর হাসি। সহজ সরল মানুষ। আমি আজকে 3 সপ্তাহ থেকে অসুস্থ। এই কথাটা বলার আগে একটু বলে নেই, আর মানে এটা না আমি আপনাদেরকে ফাঁকি দিব, দোয়া চাইতেছি। দোয়া ফাঁকি দিব না ইনশাআল্লাহ। 2 সপ্তাহ অ্যান্টিবায়োটিক খাইছি, ডাক্তারের নিষেধ কথা বলা। কিন্তু যাদের কাজই কথা বলা, এরা কে নিষেধ মানতে পারে? আর কাজই তো এটা কথা বলা। অন্য কোনো চিকিৎসা থাকলে দেন, বলছি, কথা বন্ধ করা যাবে না। চলতেছে, আল্লাহ চালাইতেছে। তো আমার তো চাইতেছিলাম আমার ভাই আরো গুরুত্বপূর্ণ কথা বলুক, কিন্তু ভাইয়ের তো আবার প্রোগ্রাম আছে, এক জায়গায় চলে গেছে। দোস্ত, কথা খুব লম্বা হবে না, জোরেও হবে না। জোরে বুঝেন তো, চিল্লিও হবে না, আস্তে আস্তে, গলা ভাঙ্গা, এই জন্য আস্তে আস্তে। সূরা আম্বিয়ার একটা আয়াত তিলাওয়াত করেছি।
আর নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিসের একটা হাদিস পড়েছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব, এই আয়াত আমি যেটা পড়েছি এই আয়াতের টুকরা এবং আমি যে হাদিসটা পড়েছি এই হাদিস দিয়ে শেষ করেছে। এটা আলেমরা জানে। আমি ওই একই আয়াত পড়েছি, একই হাদিস পড়েছি। কিছু কথা বলার মাকসাদে দোয়া করতে থাকেন, আল্লাহ এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আমার এবং আপনাদের সকলের হেদায়েতের জরিয়া হয়, হেদায়েতের জরিয়া হয়, হেদায়েতের ওসিলা হয়। আল্লাহ তাআলা বলেন, ভাই আদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন ইনসাফের দাড়িপাল্লা কায়েম করব, দাঁড় করাবো। ইনসাফের দাড়িপাল্লা কি? তো আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ, বিন্দু মাত্র জুলুম কারোর উপর হবে না। বলে জুলুম হবে না মানে আল্লাহ যেন জবাব দিচ্ছেন, আয়াতের পরবর্তী অংশগুলো যেন আগের অংশের ব্যাখ্যা। মালিক বলছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, সরিষা দানা পরিমাণ আমলও যদি কেউ করে, গুনাহ হোক নেকি হোক যাই হোক, আতাইনা বিহা, আমি ওটাকে দাড়িপাল্লায় ওঠাবো, ওজন করবো, ওজন। এবং এই আমল নামাই হিসাবের জন্য যথেষ্ট হয়ে যাবে, আলাদা করে বাঁচা লাগবে না। অদস্ত আয়াত একটা আমি পড়লাম, তর্জমা করলাম, অথচ দেখেন না আমার মধ্যে কোনো ভাবান্তর আছে না আপনাদের মধ্যে কোনো ভাবান্তর আছে। অথচ এই আয়াত এবং এই জাতীয় আয়াত যখন সাহাবায়ে কেরামের সামনে তিলাওয়াত করা হতো অথবা তারা নিজেরা তিলাওয়াত করতেন, তখন একটা ভিন্ন অবস্থা তৈরি হতো। শুধু সাহাবায়ে কেরাম না, যারা দিলওয়ালা, আমরাও দিলওয়ালা, বাকি আমাদের দিল মরা, যাদের দিল জিন্দা, এদের সামনে যখন এইরকম আয়াত তিলাওয়াত হতো বা নিজে তিলাওয়াত করতেন, যেমন হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিলাওয়াত করতেছিলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই আয়াতের তর্জমা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এত বড় মানুষ, এই আয়াতটা তিলাওয়াত করতেছেন আর ভাবতেছেন, আয়ে আমারও দাঁড়াইতে হবে, তো কি জবাব দিব? তো তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন, তিলাওয়াত করতেছেন আর কাঁদতেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর কান্না করতে 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 বেহুশ হয়ে পড়ে গেছে। কিভাবে কলিজায় যায় লাগছে। আর বাবা ওমরের কথা তো কি বলবো, আখিরাতের চিন্তায় কি অবস্থা হয়ে গেছে মানুষগুলা। অথচ ওমর কত বড় মানুষ জানেন আপনারা? নবী আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে ওমরকে চেয়ে নিছেন, আল্লাহ আমি ওমরকে চাই, ইসলামের জন্য ওমর দরকার, আল্লাহ তুমি ওমরকে হেদায়েত দাও। চায়া চায়া আনছেন আল্লাহর কাছ থেকে। এত বড় মানুষ ওমর, আর 10 জনের মতো না। ওমর সম্পর্কে নবী বলেছেন, ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। ওমর সম্পর্কে নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। এত বড় মানুষ। আমি আপনি হকের উপর চললে কি বলা হয়? লোকটা হকপন্থী না। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। ওমর এত বড় মানুষ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ওমরের বাড়িটা দেখছেন যখন ঘুরতে গেছিলেন মিরাজের সময়। তো দুনিয়ায় এসে নবী উচ্ছ্বাস আর আনন্দ প্রকাশ করছিলেন, আহারে ওমরের বাড়িটা দেখছি জান্নাতে, কি যে সুন্দর বাড়ি। আমার মনটা চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই। কেন? ওমরের গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ আমি জানি, ঢুকলে যদি ওমর মাইন্ড করে, এই জন্য আমি ঢুকি নাই। কারণ কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। সূরা নূরে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। নবী বলেন আমি ঢুকি নাই। আর এই কথা বলার পর হযরত ওমর বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন, আমি কাফির তুই ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ। কেন একটু ঢুকলেন না আপনি? কেন একটু ঢুকলেন না? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকির, হিসাব হবে কিয়ামতের মাঠ, এই জাতীয় আয়াত আসলে অবস্থা কি দাঁড়াইতো? সাইয়েদনা ওমর নামাজ পড়তেছিলেন, নামাজে তিলাওয়াত করতেছিলেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। হাসরের মাঠের একটা চিত্র এই আয়াত। হাসরের মাঠে আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন কোন কোন বান্দাকে দেখায়া, ওয়াকিফুহুম, এদেরকে আটকাও, ধরো, থামাও। কেন? ইন্নাহুম মাসউলুন, এদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই আয়াত হযরত ওমর পড়তেছেন আর কাঁদতেছেন, পড়তেছেন আর কাঁদতেছেন। রিওয়ায়াতে আসছে কান্নার আওয়াজ এতটা উঁচু হয়ে গেছে যে পেছনের কাতারের মুসল্লিরা পর্যন্ত হযরত ওমরের কান্নার আওয়াজ পাইতেছিলেন। নামাজের পর একজন জিজ্ঞেস করলেন, হযরত এই আয়াত তো আপনার সম্পর্কে না, আপনি তো জান্নাতি, এই আয়াত তো জাহান্নামীদের ব্যাপারে, আপনি কেন কান্না করেন? আখিরাতের ভয় কিভাবে ঢুকছে? হযরত ওমর বলেন, আরে আমার ভয় লাগতেছে, যদি না আল্লাহ ডাক দিয়া বসলেন এই ওমর রে আটকাও, আরে ধরো, আরে জিজ্ঞেস করতে হবে, তখন আমি কি জবাব দেব? ও ভাই, আছে কোনো চিন্তা? জান্নাতি মানুষ ওমর, তার চিন্তা যদি আল্লাহ ডাক দিয়া বসলেন। অথচ আমাদের হালত কি? যদি টাকা এসে বললো হাসান জামিল আটকা, দুনিয়ায় জুব্বা পড়ছে, গোল জামা পড়ছে, বয়ান করছে, মানুষ মনে করছে বড় হুজুর বুজুর্গ, আমি তো জানি ভেতরটা কি, আরে আটকা, জিজ্ঞেস করতে হবে। ওই মাওলানা হারুনকে আটকা, ওই মুফতি আটকা, মাওলানা আটকা, এ হাজিরা আটকা। ও ভাই, যে কারো ব্যাপারে ডাক আসতে পারে, ওমর আশঙ্কা বোধ করতেছেন, অথচ আমাদের কোনো আশঙ্কা নাই। নবী আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, আপনার কাছে সবচেয়ে প্রিয় মানুষ কে? তো নবী বলেন আয়েশা। তো জিজ্ঞেস করা হলো মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? আয়েশা তো মেয়ে। তো নবী বলেন আবুহা, তার বাবা আবু বকর সবচেয়ে প্রিয়। নবীর সবচাইতে প্রিয় দুইজন মানুষের অবস্থা কি? অথচ জান্নাতি, দুইজনই সুসংবাদ পাওয়া মানুষ। আহারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা হইলে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া, আয় আমি যদি নিঃশেষ হয়ে যেতাম, আমি যদি নাই হয়ে যেতাম, আমি যদি অস্তিত্বহীন হয়ে যেতাম, তাইলে তো আর আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হইতো না, এখন দাঁড়াইয়া হিসাব দিব কেমনে? আম্মা জানের আফসোস, কোথায় আমি আর আপনি? আর বাবা আবু বকরের অবস্থা তো আরো কঠিন। অথচ কত বড় মানুষ, কত বড় মানুষ আবু বকর।
হাদিসের কথা, জান্নাতের 8টা দরজা থেকে ডাক আসবে, ও আবু বকর, ও আবু বকর, আপনি আমার দিয়ে ঢুকেন না, আসেন না, আসেন না। তবুকের যুদ্ধ, নবী আলাইহিস সালাম চাঁদা চেয়েছেন সাহাবায়ে কেরামের কাছে, এই কে কি আছে নিয়ে আসো। আবু বকরের একটু মর্যাদা শোনাইতেছি। ওমর আজকে মহা খুশি, দৌড়ে বাড়িতে গেছে। কেন খুশি? কারণ আবু বকরকে আমল করে হারাইতে চায়, পারে না, সবসময় নিজে হাইরা যায়। আজকে ওমর বড় খুশি, কারণ চাঁদার ব্যাপার আসছে। তো আবু বকরের ঘরে তো নাই কিচ্ছু, দিবে কি? ওমর জিততে যাবে এরকম একটা চিন্তা, আজকে হারাইয়া দেবো আবু বকর। দৌড়ে ঘরে গেছেন হযরত ওমর, সামান যা ছিল সব নামাইছেন, 2 ভাগ করছেন। 2 ভাগ করে 1 ভাগ ঘরে রেখে আসছেন, আরেক ভাগ নবী আলাইহিস সালামের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী জিজ্ঞেস করলেন, ওমর কি নিয়ে আসছেন? বলেন আমার সাথে, কি জিজ্ঞেস করছেন? সবাই বলেন, কি জিজ্ঞেস করছেন? ওমর কি নিয়ে আসছেন, এটা মনে রাখেন, পরে কাজে লাগবেন ইনশাআল্লাহ। হযরত ওমর জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে যা ছিল অর্ধেক রেখে আসছি, অর্ধেক নিয়ে আসছি। ঠিক আছে। এবার আবু বকরের পালা। নবী অপেক্ষা করছেন, আরে আমার আবু বকর না জানি কি আনে। আর ওমর অপেক্ষা করছেন অন্য চিন্তায়, আসেন আজকে। আমি বলি আর কি, এমন একটা ভাব নিয়ে হযরত ওমর বসে আছেন যে আবু বকর আসলে একটা স্লোগান দিবে, জিতিল রে জিতিল, ওমর জিতিল, এমন একটা ভাবলে বসে। সাইয়েদনা আবু বকর আসতেছেন, হাতে ছোট্ট একটা পোটলা। বর্ণনার আকপিস মিলাইলে বোঝা যায় ওই পোটলার ভেতরে গায়ের জামা কাপড়গুলো। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে, তাইলে গায়ে দিছেন কি? আমরা আপনাদের সাথে খেয়ানত করব না। বর্ণনার এই অংশগুলো দুর্বল, তারপরে বলছি কেন? কারণ যেই মুহাদ্দিসরা দুর্বল বলেছেন, ওই মুহাদ্দিসরাই বলেছেন মর্যাদা বর্ণনার ক্ষেত্রে দুর্বল বর্ণনা আনা যায়, ওই জন্য আনতেছে। সাইয়েদনা আবু বকর গায়ে জড়াইছেন, ঘরে একটা চট ছিল বিছানোর, ওইটারে গায়ে দিছেন। উপরে তো পোটলা ধরা, চটের মাথাও ধরা, কিন্তু নিচে দিয়া তো ফাঁক হয়ে যায়। তো কি করছে? খেজুর গাছের কাঁটা দিয়া সাইয়েদনা আবু বকর বোতাম বানাইছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার চাঁদা। নবী জিজ্ঞেস করতেছেন, আবু বকর মা আবকাইতা, ঘরে কি রেখে আসছেন? কি জিজ্ঞেস করছেন? প্রশ্ন শুই নাই ওমর কই গেলাম আমি, আজকেও শেষ। সেম প্রশ্ন যদি করা হতো আবু বকরকে, যে আবু বকর কি নিয়ে আসছেন, তাইলে আমি জিতে যেতাম, কারণ আনার ক্ষেত্রে পোটলা আমারটা বড়। কিন্তু নবী তো দোস্তের বেলায় প্রশ্ন ঘুরে দিছে যে আবু বকর ঘরে কি রেখে আসছেন? আমি তো অর্ধেক রেখে আসছি, আবু বকর কিছু রেখে আসছে বলে মনে হয় না। আবু বকর কি জবাব দিলেন দোস্ত? আবু বকরের জবাবটা পরে শুনেন, আসছি ইনশাআল্লাহ। আগে আবু বকরের ছোট্ট মেয়ে হযরত আসমার জবাবটা একটু শুনেন। আরে কি পরিবার আল্লাহ বানাইছেন, এক একজনের চেয়ে এক একজন। সাইয়েদনা আবু বকর নবী আলাইহিস সালামের সাথে হিজরত করে যখন মদিনার পথে যাওয়ার সময় স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা যা ছিল সব তো নিয়ে নিয়েছেন গাড়ি করে। আবু বকরের বাবা হযরতে আবু কুহাফা রাদিয়াল্লাহু আনহু তখনও মুসলমান হন নাই, তিনি মক্কা বিজয়ের দিন মুসলমান হয়েছে। তো হিজরতের সময় অমুসলিম, আবু বকরের সাথে সম্পর্ক ছিন্ন। আবু বকর মুসলমান, এই জন্য সম্পর্ক ভালো না, বয়কট, আবু বকরের সাথে কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন। কিন্তু আবু বকর যখন চলে গেছে, এখন তো ভিতরে ভিতরে জ্বলতেছে। কেন? বলে আরে আমার নাতিপুতি গুলা না জানি না খায়া মরতেছে, দাদা তো মায়া তো লাগে, এক রক্ত না। আমার মা বলতেন লাভের চেয়ে আসলের চেয়ে লাভের মায়া বেশি। আসল হইল ছেলে আর মেয়ে, লাভ হইল নাতিপুতি।
আসলে চেয়ে লাভের মায়া বেশি। আবু কুহাফা সইতে না পারে আবু বকরের ঘরে আসছে, এসে হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই, বাবা তো চলে গেছেন, কিছু তো রেখে যান নাই মনে হয়, আম্মুকে জিজ্ঞেস করো কি লাগবে। ছোট্ট আসমা, 8 থেকে 9 বছর বয়স। আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আপনি টেনশন করেন না, আব্বা যাওয়ার সময় ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে। আবু কুহাফা চলে গেছে। কিছু দূর যায় আবু কুহাফার মাথায় আসছে, কিরে আমার ছেলে আবু বকরকে তো আমি চিনি, ও যেই লেভেলের পাগল, এই পাগল আবার ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, কথাটা কেমন কেমন জানি লাগতেছে। আবু কুহাফা আবার আসছে, আয়েশা হযরত আসমাকে ডেকে জিজ্ঞেস করতেছেন, দাদু ভাই বুঝলাম বাবা ঘরে যথেষ্ট পরিমাণ রেখে গেছে, একটু বলো না কি রেখে গেছে। তো হযরত আসমা জবাব দিচ্ছেন, দাদু ভাই আব্বা যাওয়ার সময় ঘরে আল্লাহ আর তার রাসূলকে রেখে গেছেন। ছোট্ট বাচ্চার জবাব যদি এই হয়, তো বাবা আবু বকরের জবাব কি হইতে পারে? সাইয়েদনা আবু বকর জবাব দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ঘরের বেড়াগুলো খেজুর পাতার বেড়া, আসার সময় থাপড়ায়া থাপড়ায়া আসছি। কেন? কারণ মাঝে মধ্যে সুই গেঁথে রাখতাম, সুই থাপড়ায়া আসছি যেন একটা সুই পর্যন্ত ঘরে থেকে না যায়, ওই সুইটা যেন আমার কোনো মুজাহিদ ভাইয়ের কাজে আসে। ওগো আল্লাহর হাবিব, ঘরে একটা সুই পর্যন্ত রেখে আসি নাই, আসার সময় কেবল আল্লাহ আর তার রাসূলকে রেখে আসছি। বন্ধুরা, আবু বকরের মর্যাদা শোনাইতেছি, এইবার শুনেন। সাথে সাথেই জিবরাইল আমিন হাজির, নবীকে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আবু বকরকে সালাম পাঠাইছেন। নবী যেমন আবু বকরের বেলায় প্রশ্ন করেছেন উল্টা, আল্লাহর প্রশ্ন আবু বকরের বেলায় উল্টা। বলেন তো আমরা ইবাদত করি কাকে খুশি করার জন্য? আবু বকরের বেলায় আল্লাহর প্রশ্ন উল্টা। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ তো আবু বকরের উপর রাজি, আল্লাহ জানতে চেয়েছেন আবু বকর আল্লাহর উপর রাজি কিনা। নাই কষ্টে থাইকা অভিমান লয়ে বসে রয়েছে, জিজ্ঞেস করেন। আরে আবু বকরের কি অবস্থা তখন? সাইয়েদনা আবু বকর হাউমাউ করে কান্না শুরু করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবের উপর রাজি। এত বড় মানুষ আবু বকর, অথচ আখিরাতের ভয় কিভাবে ধরছিল? সাইয়েদনা আবু বকর দূরে চলে যেতেন নির্জনে, একা একা যায় চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন, ইবনা আবি কুহাফা, ও আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আরে তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবি, হিসাব কেমনে দিবি? সাইয়েদনা আবু বকর গাছের দিকে তাকায়া তাকায়া কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাক ওয়াতুকাল, হায় মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমাকে আর আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগতো না, এখন আমি কেমনি হিসাব দিব? আরে দোস্ত, কারা এরা যারা জান্নাতের সুসংবাদ পাইছেন তাদের কথা বলতেছি। এমন চিন্তা, এমন ফিকির আর টেনশন করা তো দরকার ছিল আমার মতো জালিমের। অথচ আমি তো বটেই, অধিকাংশ মানুষের মুখের দিকে তাকাইলে মনে হয় মৃত্যুর কোনো চিন্তা নাই, কবরের কোনো ভয় নাই, জাহান্নাম জান্নাত জাহান্নামের কোনো বিষয় নাই, হাসরের কোনো পেরেশানি নাই। কেন রে ভাই, কেন? কেন? কে আমাকে গ্যারান্টি দিল যে আমার মৃত্যু যন্ত্রণা হবে না? বলে, আরে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি?
ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমরু ফিল জান্নাহ। আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর ফিল জান্নাহ। আমাকে তোমাকে কে গ্যারান্টি দিল যে আমি জান্নাত পাওয়া যাব, জাহান্নাম থেকে বেঁচে যাব? কে গ্যারান্টি দিল বলো? কেন এমন উদাস জিন্দেগি চলতেছে? কেন? চেহারার দিকে তাকাইলে তো মনে হয় না মানুষটার মৃত্যুর ভয় আছে। ভাবখানা এমন, আমার মরতে অনেক দেরি। গত বছর তো আমার এখানে বসা ছিলেন, রুমালের উপর দিয়ে টুপিটা পরছিলেন চেয়ারম্যান সাহেব, আমার স্পষ্ট মনে আছে। ওই মানুষটা তো এখন নাই, জায়গায় আরেকজন বসা। কার মৃত্যু কখন আসে কে জানে? এই মজলিসে এমন মানুষ আছে যার কাফনের কাপড়টা দোকানে চলে আসছে। এমনও তো হইতে পারে কালকে খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল দুনিয়ায় নাই, এমনও তো হইতে পারে। চুল পাকতে পাকতে সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনাহ ছাড়তে পারি না। কবে ছাড়বেন? কবে ছাড়বেন গুনাহ? অথচ মালিক ডেকে ডেকে বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ওরে ইমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোর হয় নাই? কবে হবে? কবে হবে? এর যুবক ভাই আমার, তোমার এই দামি হায়াত জীবনের ভাগ ফেসবুকে একটু পায়, ইউটিউবে পায়, খেলোয়াড় পায়, গায়ক গায়িকা পায়, নায়ক নায়িকা পায়, বন্ধু বান্ধব পায়, বাবা মা পায়, শ্বশুর শাশুড়ি পায়, স্বামী পায়, স্ত্রী পায়, সন্তান পায়, বন্ধু বান্ধব পায়, অফিস পায়, চাকরি পায়, ব্যবসা পায়, দোকানপাট পায়। পায় না কেবল মালিক। আরে জালিম, অথচ আমি আর তুমি ছাড়া মালিককে দুনিয়ার সবাই টান দেয়, সবাই টান দেয়। একটা গাছের দিকে তাকায় দেখো, কি মনে হয় গাছটা এমনি দাঁড়ায় আছে? আরে না, ওই গাছটা দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়তেছে। নিকৃষ্ট প্রাণী মনে করে যে কুকুরটাকে তাড়ায়া দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়তেছে। যেই সব বিচ্ছু পোকামাকড় গুলো পায়ে ধরে মেরে ফেলো, খবর আছে ওই পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়তেছে। পড়ি না কেবল আমি আর তুমি। এজন্য মালিক আমার আর তোমার বিরুদ্ধে অভিযোগ করতেছেন, কি হয়ে গেল তোর? কি হয়ে গেল রে বান্দা? আমি নবী দিলাম, কিতাব দিলাম, উলামায়ে কেরাম বুঝাইলেন, এরপরেও তোর অন্তরটা কেন পাথরের চেয়ে শক্ত? আরে পাথর তো আল্লাহর ভয়ে কাঁদে, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ে। পাথরের চোখ দিয়া পানি না পড়লেও বহু পাথর আছে, ফাটাইলে ভিতরে পানি পাওয়া যায়। অনেক পাথর আছে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়াইয়া পড়ে। মালিক বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। আল্লাহ বলেন, তোর মধ্যে কোনো পরিবর্তন নাই, চোখ দিয়ে একটু পানি আসে না, ভিতরটাও কাঁদে না, আল্লাহর ভয় একটু কাইপাও ওঠোস না। কেন রে বান্দা, তুই কি ভেবেছিস তোর সম্পর্কে আমি কিচ্ছু জানি না? তুই তাই ভেবেছিস? আরে শোন শোন, শুধু আমি জানি তা না, আমি তোর সাথে
সিসি ক্যামেরার সাক্ষীও লাগায় রাখছি, এগুলোও একদিন আমার কাছে তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। একটা দুইটা না, আটটা সিসি ক্যামেরা চারপাশ থেকে ঘিরে আছে। কয়টা? আরে যুবক, গুনাহ করার আগে অন্তত ওই সাক্ষীগুলারে দূরে সরাইয়া পারলে গুনাহ করো। এক নাম্বার সাক্ষী, যেই জমিনে দাঁড়ায় গুনাহ করি, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন আল্লাহর আদালতে সাক্ষী দিবে, আল্লাহ আমার উপরে দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করছে। বলে আমি যদি গাছের উপরে উঠা করি, আমি যদি হেলিকপ্টারে চড়া করি, আমি যদি প্লেনে চড়া করি, আল্লাহ বলেন বান্দারে তাও তুই বাঁচবি না, কারণ তোর হাত আমার সাথে কথা বলবে, তোর পাও সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন বান্দারে আমি তোর জবান বন্ধ করে দিব, জবান বন্ধ করে দিব। হাত কথা বলবে, আল্লাহ আমি এই হাত দিয়া গুনাহ করছি, আমি সাক্ষী। পাও কথা বলবে, আল্লাহ আমি হাইটা হাইটা যায় গুনাহ করছি। বলে হাত পাও যদি কাটা থাকে, মালিক বলেন বান্দারে তাও তুই বাঁচবি না। কেন? কারণ তোর কান সাক্ষী দিবে, চোখ সাক্ষী দিবে, চামড়া সাক্ষী দিবে, চামড়া। আল্লাহ বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এর যুবক ভাই আমার, হেডফোন লাগায় লাগায় গান শোনো না, আর ভাবো দুনিয়ার কেউ জানে না। মালিক বলেন বান্দারে কারো জানার দরকার নাই, কারো জানার দরকার নাই। যে কান দিয়া তুই গুনাহ করস, ওই কানই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। অন্ধকার ঘরে একা একা মোবাইল চালাও, আর ভাবো দুনিয়ার কেউ জানে না। ন্যাংটা ছবি দেখো, সিনেমা দেখো, গান দেখো, আর দুনিয়ার কেউ জানে না, ভাবো। মালিক বলেন বান্দারে কারো জানার দরকার নাই। যে চোখ দিয়া তুই গুনাহ করস, ওই চোখই তো তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। কই যাবে? বলে চোখ নষ্ট, কান নষ্ট, তাও বাঁচবি না। কেন? কারণ তোর চামড়া সাক্ষী দিবে, চামড়া। চামড়া আবার কেমনি সাক্ষী দিবে? বান্দা চামড়াকে জিজ্ঞেস করবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এই চামড়া তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিবি? চামড়া কথা বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন। আমি করব কি? সাক্ষী শেষ হয় নাই। যে ফেরেশতারা আমাদের নিরাপত্তায় নিয়োজিত, আমি কি করি না করি সব খবর আছে তার। আল্লাহর আদালতে ফেরেশতারাও দাঁড়ায়া যাবে। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এর যুবক ভাই, কি করি না করি সব ফেরেশতারা দেখতেছে। আল্লাহর আদালতে দাঁড়ায়া সাক্ষী দিবে। আসল সাক্ষী তো এখনো রয়ে গেছে। ওই যে আল্লাহ বলেছেন, ও ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। ছোট্ট ছোট্ট আমলগুলোকেও আমি দাড়ি পাল্লায় উঠাবো, পাল্লায় উঠাবো, পাল্লায়। প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। এই জন্য সূরা কাহফে আসছে, নবীকে ডেকে আল্লাহ বলেছেন, হাবিব আমার, অপরাধীদের সামনে যখন আমল নামা পেশ করা হবে, আপনি দেখবেন অপরাধীরা আমল নামার দিকে তাকায়া থরথর করে কাঁপতে থাকবে। কারণ সে দেখবে ছোট গুনাহও ছোটে নাই, বড় গুনাহও ছোটে নাই। কোরআনের কথা আল্লাহ বলেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি
থরথর করে কাঁপতে থাকবে আর চিৎকার করে করে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা, আমার একটা ছোট গুনাহও ছোটে নাই, একটা বড় গুনাহও ছোটে নাই। আয় এখন আমার কি উপায়? আওয়াজ আসবে, আওয়াজ। এখন আর উপায় নাই। উপায় যখন ছিল তখন শুধরাও নাই, উপায় যখন ছিল তখন প্রস্তুতি নাও নাই। এখন উপায় নাই। এখন তোমার আমলনামা গ্রহণ করো, হাত দাও, হাত দাও, বাম হাতটা দাও। তো বান্দা বাম হাত আগাবে, হুকুম আসবে এইভাবে না, হাতটারে পিছন দিয়ে নিয়ে কলিজা ছিদ্র করে তার ঘরে বাইর করো। আয় আল্লাহ, পিছন দিয়া ছিদ্র করে কলিজা ছিদ্র করে হাত পাতবে আল্লাহ। তো আমলনামা দিবেন আল্লাহ তাআলা বাম হাতের মধ্যে। আমলনামা পাইয়াই দিবে চিৎকার আর বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এই আমলনামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না আমার হিসাব কি হবে এখন। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। ও দুনিয়ার টাকাওয়ালা, ক্ষমতার মালিক, সেদিন চিৎকার করে করে কাঁদবে আর বলবে, দুনিয়ায় টাকা পয়সা দিয়া বিচার পাল্টাইতাম, মা আগনা আন্নি মালিয়া, আজকে আমার মাল আমারে বাঁচাইতে পারতেছে না। দুনিয়ায় ক্ষমতার দাপটে বিচার পাল্টাইতাম, হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার ক্ষমতা শেষ, আমারে এখন কে বাঁচাবে? আওয়াজ আসবে, আওয়াজ। ফেরেশতাদেরকে আল্লাহ হুকুম করবেন, খুযুহু ফাগুল্লুহু, ধরে গুলারে বান বেরি পড়া, সুম্মাল জাহিমা সাল্লু, টেনে হেসড়িয়া জাহান্নামে ফেলা। এরে ভাই আমার, জীবন চলছে, জীবন চলছে, কোন দিকে চলছে কোনো খবর নাই, কোনো চিন্তা নাই। এই আমার দিকে দেখো, যৌবনের 30টা বছর পার করেছি বালেগ হওয়ার পর। এখন আয়নায় নিজের চেহারা দেখলে কলিজা মুচুক দিয়ে ওঠে। কেন? যখন দেখি দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, চুল পাইকা সাদা হয়ে গেছে, কলিজা মুচুক দিয়ে ওঠে। এর সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা বাবা, ভাই এই চুল দাড়ি সাদা মানি বুঝছেন আপনি? এটার মানি জানেন? আমার সামনে গাছের পাতা ঝরেছিল, আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, তুই একদিন ঝরে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে আল্লাহ সূর্যকে ডুবাইয়া আমাকে সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুই একদিন ডুবে যাবি। আমি সতর্ক হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশ কবরে পৌঁছায়া আমাকে আল্লাহ সতর্ক করেছিলেন, এরে হাসান জামিল, তুই এখন কারো না কারো বাবা, তোর লাশ একদিন তোর সন্তানের সামনে দিয়া কবরে যাবে। আমি সোজা হই নাই। মার লাশ গেছে, আমি সোজা হই নাই। এইবার চুল পাকা শুরু, দাড়ি পাকা শুরু। এরে সাদা দাড়িওয়ালা বাপ, ভাই আমার, এই চুল দাড়ি সাদা মানে বুঝছেন, আমাদের শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে। প্রস্তুতি কি বলে? এর যুবক ভাই, তোমার হাতে এখন অনেক সময়। এখন তো কান্দি আর আফসোস করি, হায় রে, এই 30টা বছরের প্রত্যেকটা দিন যদি 2 রাকাত করে নামাজ পড়তাম নফল, আমল নামায় আজকে কতগুলা নফল নামাজ হইতো। প্রত্যেকটা দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, তো আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন যদি একবার করে ইস্তিগফার পড়তাম, তো আমল নামায় কতগুলা ইস্তিগফার জমা হইতো। আয় কি করলাম, আয় কি করলাম, হায় কই কই সময় কাটায় মালিক থেকে দূরে থাকলাম,
হায় কই কই আড্ডা দিয়া আমল নামারে ভারী বানাইতে পারলাম না, হায় হায় কি করলাম। আরে ভাই তোমার হাতে সময় আছে, জীবনকে কাজে লাগাও, কাজে লাগাও, কাজে লাগাও। গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, জীবনকে কাজে লাগাও, আমল নামা ভারী করো। এই জন্যে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ও ভাই প্রত্যেক দিন সকালে ওইটাই প্রতিজ্ঞা করো যে আজকে আমার প্রত্যেকটা কথা বলার সময় আমি হিসাব করে বলবো যে আমার এই কথা, এই উচ্চারণ আখিরাতে আমার কোন কাজে লাগবে। পাল্লা দুইটা ডান বাম, আমার এই কথার যেহেতু ওজন হবে, আমার চোখের কাজের ওজন হবে, আমার কানের কাজের ওজন হবে, আমার হাতের কাজের ওজন হবে, আমার পায়ের কাজের ওজন হবে, প্রত্যেকটা কাজের ওজন হবে। করার সময় একটু ভাবি, ওজনের সময় আমার এই কথা ডান পাল্লায় পড়বে না বাম পাল্লায়, হাতের কাজটা ডান পাল্লায় পড়বে না বাম পাল্লায়, চোখের কাজটা বাম পাল্লায় পড়বে না ডান পাল্লায়, কানের কাজটা ডান পাল্লায় পড়বে না বাম পাল্লায়, হাত পায়ের কাজটা ডান পাল্লায় পড়বে না বাম পাল্লায়। প্রত্যেকটা মুহূর্ত এইভাবে কাটাইলে দেখবা ইনশাআল্লাহ নেক আমলের পাল্লা ভারী হইতে থাকবে ইনশাআল্লাহ। একদিন তো এইভাবে চলে দেখো, কথা বন্ধ হয়ে যাবে কথা, কারণ আমাদের কথা অধিকাংশই আমার বাম পাল্লাকে ভারী করার মতো। হায় খালেকের সাথে যেখানে কথা বলার সুযোগ, সেখানে আমি খালেকের সাথে কথা না বইলা মাখলুকের সাথে কথা বলতেছি। যেখানে সুযোগ খালেকের সাথে কথা বলা। মুহতারাম হাজরিন, কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ কথা বুঝতেছেন। আমার তো গলায় খুব কষ্ট, কিন্তু ভয়ঙ্কর মাইক, আজকের মাইক, এটা একটু খেয়াল করা দরকার। এত বড় আয়োজন, আমার কথা বলতে খুব কষ্ট হইতেছে, টেনে নেশো নিয়ে যেতেছে, স্বাভাবিক কথা বলতে পারতেছি না, তিলাওয়াত করতে পারতেছি না। ইচ্ছা করে অনেক আয়াত ছেড়ে দিছি, কারণ তিলাওয়াত করতে কষ্ট হচ্ছে। হাদিসটা শুনে যান, একটু হাদিসটা শুনে। এতক্ষণ আয়াত শুনাইলাম, এই আয়াত তো আমাকে শুধু ভয় দেখাইছে, আমি দেখাইছি। হাদিসটা আমাকে আপনাকে আশাবাদী করবে ইনশাআল্লাহ। আর এটাই হচ্ছে ঈমান। আল ঈমান বাইনার রাজা ওয়াল খাউফ, ভয় এবং আশা, এই দুইটার সমন্বয় হচ্ছে ঈমান। ঈমানে আশাও থাকবে জান্নাতের, মাফ পাওয়ার, রহমতের, আবার ভয়ও থাকবে আল্লাহর আযাবের, জাহান্নামের। আল্লাহর হাবিব বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা কালিমা, দুইটা বক্তব্য রহমানের কাছে অনেক প্রিয়। একটু সবাই বলেন তো কার কাছে? আমি জানতাম ভুল করবেন, এই জন্য জিজ্ঞেস করছি। কেউ কেউ জবাব দিয়েছেন আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে বলেন না? না, এই ভুল করতেছে। আমি কি বলছি আবার শুনেন। হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। কার কাছে এবার বলেন? কার কাছে? কার কাছে? কার কাছে? রহমানের কাছে, আল্লাহর কাছে না। এখন অনেকের ভিতরে ভিতরে সংশয় থাকবে, হুজুর আল্লাহর রহমান কি আলাদা কিছু? আল্লাহর রহমান কি আলাদা কিছু? একটু বলেন তো, আল্লাহর মন্ত্রী আছে কয়জন? নাই, মাশাআল্লাহ। আল্লাহর কোন মন্ত্রী নেই। আল্লাহর সচিব আছে কয়জন? একজনও নেই। সহযোগী কয়জন? যা আছে সব হুকুমের গোলাম। ফেরেশতারা কি হুকুমের গোলাম? সূরা তাহরিম আয়াত 6, মালিক বলেছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারুহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের কাজ হচ্ছে আল্লাহ যা বলেন তারা মানতে বাধ্য, অন্য কিছু করার সামর্থ্য শক্তি তাদের নাই। ফেরেশতারা আল্লাহর সহযোগী না, ফেরেশতারা আল্লাহর হুকুমের গোলাম। কিন্তু আল্লাহর অনেক গুণবাচক নাম আছে, আছে না? আল্লাহর এক একটা নাম যেন আল্লাহর এক একটা মন্ত্রণালয় সামলায়।
যেমন ধরেন রাজ্জাক আল্লাহর একটা গুণবাচক নাম, এটা যেন খাদ্য মন্ত্রণালয় সামলায়। হাকিম, কাহ্হার, এগুলো আল্লাহর দুইটা গুণবাচক নাম, এটা যেন আইন আদালত বিচার মন্ত্রণালয় সামলায়। গফুর আল্লাহর একটা গুণবাচক নাম, এটা যেন ক্ষমা মন্ত্রণালয় সামলায়। রহমান রহিম আল্লাহর দুইটা গুণবাচক নাম, এগুলা যেন বোনাস আর দয়ার মন্ত্রণালয় সামলায়। এক একটা গুণবাচক নাম এক একটা মন্ত্রণালয় সামলায়। আল্লাহর আলাদা কোনো মন্ত্রী আর সচিবের দরকার নেই, পড়ে না। এইবার বুঝেন নবী কেন বললেন রহমানের কাছে খুব প্রিয়, আল্লাহর কাছে বলেন নাই কেন? আমাকে আপনাকে নবী জিতাইয়া দিতেছেন, জিতাইয়া। বলেন না আলহামদুলিল্লাহ, আর চিল্লায়া বলেন না আলহামদুলিল্লাহ। জিতটা খুশি না? আরে জিতলে খুশি না? তো কেমনি জিতলেন একটু শুনেন। রহমান চিনেন আপনারা? বলেন তো। দয়ালু, এটা অর্থ, অর্থ এটা রহমানের অর্থ চিনেন নাই। রহমান কাকে বলে চিনেন নাই। আলেমরা আপনাদেরকে একরকম তর্জমা করবে, ওইটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। আমি একটু সহজ করে কই, আমি পাবলিক কম জানা মানুষ, আপনারাও পাবলিক, পাবলিকে কারবার চলে। রহমান আসছে রহমত থেকে। রহমত, রহমত বুঝেন মানে কি? রহমত মানে কি? দয়া, দয়া। এই দয়াটা এটা অর্থ মানি বুঝেন নাই, কাকে বলে এটা বুঝেন নাই। আমি বলতেছি আমার সাথে মুখস্থ শোনান। রহমত মানি হচ্ছে কাজ কম মজুরি বেশি। বলেন সবাই, কাজ কম মজুরি বেশি। কাজ কম মজুরি কিসের অর্থ? রহমতের, রহমতের কিসের অর্থ? এইবার রহমান আর রহিমের অর্থ বাইর করেন। বলে যিনি কাজ কম হইলেও মজুরি বাড়াইয়া দেন তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন রহিম। আর একটু সোজা করেন, এতক্ষণ তো বুঝাইলাম, এইবার সহজভাবে বলেন। বলে যে যতটুকু উপযুক্ত তার চেয়ে যিনি বাড়াইয়া দেন তার নাম রহমান। আরো সহজ করে, যিনি বোনাস দেন তার নাম রহমান। আরো বুঝেন, আল্লাহর একটা গুণবাচক নাম আছে, আল্লাহ গফুর। কি নাম? গফুর চিনেন? কাকে বলে? ক্ষমাশীল তো অর্থ করলেন, চিনেন না? এটা তো অর্থ, কাকে বলে ওটা বুঝেন নাই। একটু শুনেন, গফুর ওই সত্তার নাম, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর গফুর ওই সত্তা যিনি অপরাধীকে খোঁজেন মাফ করার জন্য। বলে কত মাফ করবেন? কত মাফ করবেন? শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল সূরা আরাফ আয়াত 16, ও আল্লাহ আমি আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহর জবাবের ঢংটা এমন ছিল, এই শয়তান কি বললি? বলে আমি আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। আল্লাহ বলেন তোর কথা কি শেষ? এই শয়তান তোর কথা কি শেষ? বলে হ্যাঁ আমার কথা শেষ। তা আল্লাহর জবাবের ঢংটা এমন, এরে শয়তান তোর কথা যদি শেষ হয় এইবার আমারটা শোন। তোরটা তো শেষ, তো আমারটা শোন। বলে বলে আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তুই কত গুনাহ করাবি করা, আমিও মাফ করতেই থাকবো। আল্লাহু আকবার বলেন না? আরে তুমি গফুর চিনো নাই? চিনো নাই? এক বুড়া তো চিন্তা করতেছে, হুজুর 80 বছর লাগায় গুনাহ করলাম, গফুরের কি এত পাওয়ার যে চাইলেই মাফ, চাইলে একবারে সব মাফ? বলে হ্যাঁ, সন্দেহ করলে বোঝা যাবে তুমি গফুর চিনো নাই। আমি একটু বুঝাই, গফুর চিনেন? এক ভাই শুন, যারা কম্পিউটার চালাও, আমি যদি সঠিক কথা বলি জোরে চিল্লায়া বলবা, ঠিক মনে থাকবে তো? সময় মতো বলবো তো? সময় মতো চুপ থেকে বুড়া করে সন্দেহে ফেলাই দিও না। এক লোকের কাজ হচ্ছে টাইপ করা, স্পেশালিস্ট, খুব দ্রুত টাইপ করতে পারে। এক কোম্পানির কাজ করে সে, টাইপ করতে করতে 1 বছরের নাম টাইপ করছে 1 লক্ষ কোটি। কত? জোরে কম। 50 বছরের নাম টাইপ করছে কত? 50 লক্ষ কোটি। বলেন না, বলেন না, কত? কত? 50 লক্ষ কোটি। যেই কোম্পানির হয়ে কাজ করছে
কোম্পানি থেকে অর্ডার আসছে একটা নাম ডিলিট করে দাও। তো সিস্টেম কি, একটা নামে ক্লিক করে নিচে ডিলিট টিপ দিলে একটা গায়েব। তখন আগে শিখাই এলাম কি আমি, গন্ডারের মতো হয়ে গেছে। এক বেটা বলে বাগানে গেছে শিকার করতে, দেখে হঠাৎ গন্ডার একটা বয়ে দিছে গুল্লি করে, গুলি করছে, যে গন্ডার লড়ে সরে না, কিরে এটা কি যেত না মরা, লড়ে সরে না। পরে কাছে গেছে, ডাক দেয়, কথা কয় না। পরে বকলে নিচে এরকম কুতি কুতি মারতেছে, কথা কয় না। হঠাৎ গন্ডার দিছে, আরে দূরে নি, দূরে তো দূরে দূরে তো বহু দূরে যায় গাছের উপরে উঠছে, গন্ডার যায় গাছের তলে যায় খারাপ হয়েছে, লড়ে সরে না। 3 দিন পর্যন্ত বেটা গাছের উপরে। 3 দিন পরে গন্ডারে একটা হাসি দিয়ে আসতে করে গেছে গা, মানে বুঝো নাই, ওই যে বেড়ায় 3 দিন আগে কুতুকুতি মারছিল, এই কুতুকুতি পচতে পচতে 3 দিন লাগছে, এরপরে গন্ডারে হাসি বেরিয়েছে। এখন তুঙ্গ অবস্থা দিয়ে রুকু, আরে সাথে সাথে ঠিক বইল, মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করবা। সিস্টেম কি, 10টা নাম ক্লিক করে ডিলিট টিপ দাও, 10টা গায়েব। সাবাস, জায়গা মতো আবার ভুল করো না, আসল জায়গায় ঠিক করো। কোম্পানি থেকে অর্ডার আসছে, সব ডিলিট করে দিবা। সিস্টেম কি, ডিলিট টিপ দিলে উপরে লেখা আসে অল ডিলিট, আসে আসে অল ডিলিট টিপ দিয়া ওকে টিপ দিলে কয়টা গায়েব? সব মানে কয় বছরের আমল লিখতে লাগছে, কয় বছর? আরে বলো না কয় বছর? আরে মানুষ, আরে বান্দা, তোমার হাতের বানানো কম্পিউটারে অল ডিলিট অপশন আছে, এক টিপ দিয়া 50 বছরের আমল যদি গায়েব করা যায়, তাইলে তোমার মালিকের গফুরের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? মালিক কি পারেন না আমার আপনার গুনার ফাইলের মধ্যে অল ডিলিটে টিপ দিয়া একবারই সব গুনাহ মাফ করে দিতে পারেন? আল্লাহু আকবার বলো। তুমি বলো না খালি ওইভাবে আল্লাহর কাছে, আল্লাহ অল ডিলিটে টিপ দিয়া দাও। আল্লাহ কয় আমি তো রেডি হয়ে রয়েছি, তুই বলস না আমারে। কিন্তু কথা এটা বোঝানোর জন্য এটা বলি নাই, অন্য কথা বলবো। এইবার মনোযোগ দিয়া শোনো। এক চালাক বান্দা আজকের ওয়াজ শুনেই যায় ধরছে আল্লাহরে। আল্লাহ বলে কি, তুমি তো গফুর কাহা, আল্লাহ আমি মাফ চাই, আর জিন্দগিতে গুনাহ করব না, আমারে মাফ করে দাও। তো আল্লাহ কয় যা মাফ। চালাক বান্দা কয় আল্লাহ কথা শেষ হয় নাই, কয় কি হাসান জামিল সাহেব কইল তুমি বলে রহিম, রহিম মানে বলে বোনাস দাও, তো মাফ করছো গফুর দিয়া, রহিমের বোনাস কিছু পামুনি? তো আল্লাহ কয় পাবি পাবি। বলে কি পাবো বলো? তো আল্লাহ সূরা ফুরকানে জানায়া দিবেন। আল্লাহু আকবার। মালিক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন আমার যেই বান্দা তওবা করবে আর বিশ্বাস রাখবে আমি মাফ করে দিব, আর নেক আমল করবে আল্লাহ বলেন আমি গফুর, গফুর দিয়ে তার সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলে আল্লাহ আপনি তো রহিম। কাহা রহিমের কাজ হইল যেই কয়টা গুনাহ করছিল ওই গুনাহগুলো সরাইয়া ঠিক ওই কয়টা নেকি দ্বারা আমলনামা ভরপুর করে দিব। এটা তো হুজুরগো মতো তরজমা করলাম। এইবার পাবলিকের তরজমা, আপনাকে সহজ তরজমা বলেন আমার সাথে সাথে। অপরাধী যত বড়, সবাই চিল্লে বলেন অপরাধী যত বড়, অফার তত বড়। বলেন অপরাধী যত বড়, অফার তত বড়। এটা মানে কি হুজুর? বলে এই আয়াতের তরজমা। হুজুররা আমারে কি লাইব, যে কি তরজমা তোরে ওয়াজ করতে আন্দাজি মান্দাজি তরজমা করার জন্য। ভাই কি লাইন পড়ে আগে একটু হুইনালন, আমি কি করবার চাই। কথার কথা আমার হারুন ভাই সাদা সিধা মানুষ, বলে কিছু গুণা টুনা হয়ে গেছে, সারা জিন্দিগিতে গুণা মাত্র 100। সারা জিন্দিগিতে কথার কথা নাও থাকতে বুঝানোর জন্য বলতেছি, কারে বুঝাইতে যাই আবার মায়ের খাম থাক, নরম সরম আছে বাইরে দিয়ে। সারা জিন্দিগি আমল নামায় গুণা কত? আমাদের আপনাদের রত্ন আব্দুল গফফার রহমতুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া
হযরতের মজলিসে বসছে নগরকান্দা যায়, হযরতের আখিরাতের বয়ান শুনে দিলের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেছে। আর হারুন ভাই চিন্তা করতেছে, হায় কি করলাম, হায় কি করলাম। আল্লাহু আকবার। ওই হায়ের সাথে সাথেই তো গুনাহগুলা পরিষ্কার, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে আর কাঁদতেছে, আল্লাহ আর গুনাহ করব না মালিক, আমারে মাফ করে দাও, কাঁদতেছে। আরে ভাই এবার বুঝা শোনা বলো, হারুন ভাইয়ের আমলনামায় গুনাহ ছিল কয়টা? এখন আছে কয়টা? একটাও নাই। কিন্তু হুজুর মানুষ যেহেতু বোনাস দেব না, পাইবো পাইবো বোনাস পাইবো। কত কত কত? 100 মাত্র। ঠিক আছে, এইবার বুঝেন, আপনাদের বৃহত্তর ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর যা আছে, রাজবাড়ী, সব মিল্লা সবচেয়ে বড় অপরাধী। গোটা অঞ্চলে ওর চেয়ে বড় কোনো গুনাহগার নাই, গুনার কোনো সীমা নাই। তারপরও বুঝানোর জন্য বলি, সারা জিন্দেগি আমল নামায় গুনাহ জমা হয়েছে 1 লক্ষ কোটি। কত কত কত? এখন এক আল্লাহর বান্দা ধরছে, এই আয়, কুমিল্লা থেকে একজন হুজুর আছে, হুজুরের গলাটা হাসান জামিলের চেয়েও ভাঙ্গা, চেহারাও এত ভালো না, টুপিও পরে একটা ভক্কর চক্কর, জামাও পরে একটা ভক্কর চক্কর, বুমবান নাই, কথা কয় বেড়ায় সুন্দর সুন্দর। আয় যাই, হ্যাঁ চিন্তা করছে যাই, পছন্দ না হইলে গারমটকায় দেবো, সমস্যা কি? এটা মনে করে আইসে মজলিসে, আয়া দেখে মুফতি মুস্তাকুন নবী দামাত বারাকাতুহু ওয়াজ করতেছেন। আল্লাহর বান্দার দিলের কথাগুলো যায় তার কলিজায় যায় লাগতেছে, আর মনে মনে চিন্তা করতেছে, হাই কি করলাম। এই হায়ের সাথে সাথেই তো ওয়াশ পরিষ্কার ধোয়া শুরু হয়ে গেছে, চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, কলব পরিষ্কার হইতেছে। হযরতের সাথে মুনাজাত ধইরা আল্লাহর আদালতে চিৎকার করে কান্নাকাটি করছে, দুনিয়ায় যা করছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ। বাসায় যায় মা রে কয়, মা যা করছি ভুল করছি রে মা, আমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাব, ও মা আমি চিল্লায় চলে যাব, ও মা আমি গেলাম আব্দুল গফফার দামাত বারাকাতুহু আলিয়ার খানকায়, আমি আর এই দুনিয়ায় নাই। আরে দোস্ত বুঝা শুনা বলো, এই ভাইয়ের আমলনামায় গুনাহ ছিল কয়টা? 1 লক্ষ কোটি। কত? এখন তওবার পরে আছে কয়টা? একটাও নাই। এইবার বুঝা শুনা কও, বোনাস পাইছে কয়টা? 1 লক্ষ কোটি। 1 লক্ষ কোটি বোনাস পাইছে। কারবারটা দেহ তো। আমার ভাই সারা জিন্দেগি এলেমের জন্য খিদমত করলেন, বোনাস পাইলেন মাত্র 100। আর সারা জিন্দেগি করলো গুনাহ, বোনাস পাইছে কত? এমন কেন? কয় সিস্টেমটাই এমন, অপরাধী ছোট, অফারও ছোট, অপরাধী বড়, অফারও বড়। তর্জমা করেন, অপরাধী যত বড় অফার তত বড়। বলে এটা কিসের তর্জমা? বলে আয়াতের তর্জমা। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, তওবা করলে গুনাহ সরাইয়া দিব, নেকি ঢুকাইয়া দিব। বলে কি জন্য? তো আল্লাহ জবাব দেন, যেহেতু ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ, আমি গফুর, গফুর দিয়া সব গুনাহ মাফ, আমি আল্লাহ, আমি রহিম, রহিম দিয়া বোনাস, গুনার পরিবর্তে নেকি দ্বারা আমলনামা ভরপুর করে দিব। এইবার চলেন হাদিসটা বুঝি। হাদিস বুঝানোর জন্য আপনাকে এত কথা বললাম। হাদিসে নবী কি বললেন? কালিমাতান, 2টা বক্তব্য। কয়টা? কয়টা? এই কথা কয়, 2টা কি অনেক না কম? 2টা অনেক না কম? বুঝা শুনা বলেন, অনেক না কম? নবী বলেন, কম হইলে কি হইছে? হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। সুবহানাল্লাহ কয় না? খুশি না? খুশি না? কয় রে আমার উম্মত, তোরা আবার ভাবিস না আমল কম কিন্তু উচ্চারণ করা বুঝি কঠিন, বলা বুঝি কঠিন। নবী বলেন, না খাফিফাতানি আলাল লিসান, জবানে বড় হালকা, একেবারেই হালকা, কিন্তু সাকিলাতানি ফিল মিজান, আমল কম জবানে হালকা। এর মানে এটা না সওয়াব কম পাবি। নবী বলেন, সওয়াব কিন্তু কম পাবি না, আমলনামায় রাখলে আস্তে করে আমলনামাটা ভারী হয়ে যাবে। বলে কেন? কেন? আমল তো কম, উচ্চারণ সোজা, তাইলে বলার সাথে সাথে আমলনামা ভারী হবে কেন?
তো নবী কয় এটা তো আমি শুরুতে বইলে আসছি, যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে। কার কার? আরে কার? রহমানের পছন্দ হলে কি হয়েছে? কই তো করে আগে তর্জমা শিখাইছি। রহমানকে কয় যিনি কাজ কম মজুরি দেন বেশি, আমল কম কিন্তু মজুরি, আমল কম মজুরি। এখানে চাইছিলাম আজকে ঠান্ডা ঠান্ডা কথাই কমো, কিন্তু একটু কথা না বললে হয় না। মাইকের একটা হক আছে না? হ্যাঁ, আপনারা আবার নবী যে বললেন খফিফাতানে আলাল লিসান, জবানে হালকা, জবানে উচ্চারণ করা হালকা। কেন হালকা? কেন হালকা? এই কেন যদি বুঝাইতে যায় তা আমার মক্তবের বাচ্চারে বোঝানো যাবে, আমার হেফজখানার বাচ্চারে বোঝানো যাবে, আমার নাহমের প্রাথমিক শিক্ষার্থী তাকে বোঝানো যাবে। বলে কেমনে? বলে আরবি অক্ষরের মধ্যে কিছু অক্ষর আছে হরুফে ইস্তিআলা, মোটা অক্ষর, উচ্চারণ করা কঠিন। এই দুইটা বক্তব্যের মধ্যে হরুফে ইস্তিআলা মাত্র একটা আছে জ। নবী বলেন এই জন্য উচ্চারণ করা সোজা। আরবি অক্ষরের মধ্যে কিছু অক্ষর আছে হরুফে সিদ্ধা, উচ্চারণ করা কঠিন। হরুফে সিদ্ধার মধ্যে দুইটা বক্তব্যে শুধুমাত্র আছে বা, এই জন্য নবী বলেন উচ্চারণ করা সোজা। আরবি অক্ষরের মধ্যে সবচাইতে উচ্চারণ করা সহজ হচ্ছে হরুফে লিন ওয়াও ইয়া, দুটোটাই এই দুই বক্তব্যের মধ্যে আছে। আরবি বাক্যের মধ্যে কিছু হইলো ফেলিয়া, কিছু হইলো ইসমিয়া। ফেলিয়া কঠিন, ইসমিয়া সোজা। দুইটা বাক্যের দুটোটাই ইসমিয়া, নবী বলেন উচ্চারণ করা সোজা। ইসিমের মধ্যে কিছু আছে গায়রে মুনসারিফ, কিছু আছে মুনসারিফ। গায়রে মুনসারিফ কঠিন, মুনসারিফ সোজা। নবী বলেন এই দুইটার মধ্যে একটাও গায়রে মুনসারিফ নাই, সব মুনসারিফ। এই জন্য নবী বলেন উচ্চারণ করা সোজা। পাবলিক কয় হুজুর আর কইেন না, কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। আপনি যে বুঝেন না ওইটা বুঝাইতেছি, এটাও বুঝেন নাই। না বুঝলে বলার দরকার কি? বলার দরকার এটা বোঝানো। আমি যা বলছি আমার নাহমিরের বাচ্চাই বুঝছে, প্রাথমিক শিক্ষার্থী মাত্র ক্লাস 3-4 পড়ে, সে বুঝছে। হেফজখানার পিচ্চি বুঝছে, মক্তবের নাজারের বাচ্চা বুঝে। সে হরফে ইস্তিআলা চিনে, সে হরফে সিদ্ধা চিনে, সে হরফে লিন চিনে। নাহমিরের ছাত্র মুনসারিফ গায়র মুনসারিফ চিনে, ফেলিয়া ইসমিয়া চিনে। আপনি কিচ্ছু জানেন না, তারপরেও ভাবলো আমরা কি হুজুর করছে কম জানি নাকি? মাঝে মধ্যে হুমকিও দেন, জানাজা বলে নিজেরা নিজেরা পড়বেন। হ্যাঁ, দুঃখের কথা কি করবো, হারুন ভাই আমার বহুত কইছে, ক ভাই একটু আজকে একটু ঠান্ডা ঠান্ডা কথা। আমি সেতুন না, আপনি ডরায়েন না, উদাউদি ডরায়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলবো না, আজকে নিয়তই করছি বলবো না। রাখেন না, বলেন। আচ্ছা রাখেন রাখেন, চুপ করেন চুপ করেন। ও ভাই কষ্ট নিয়েন না, এই যে চিল্লেন দেই, মাঝে মাঝে অনেকে বলে এত গরম কথা কন কেন, চিল্লেন কেন? রহমতের নবীর ওয়ারিসরা এত চিল্লাই কেন? তা আমি বলি কি ভাই, ঘরের ভিতরে যদি আগুন লাগে তো জানালা যদি একটা খোলা থাকে, ওই জানালা দিয়ে গরম ধোঁয়া বেরিয়ে না ঠান্ডা ধোঁয়া? বলেন না গরম। তা আমাদের কলিজায় তোমরা আগুন লাগাই দিছো, এখন আমি হাত করলে কি ঠান্ডা ধোঁয়া আশা করো তুমি? আমার এক মুরব্বী আমার ধরে বলে কি বাজার, সময় তো ভালো না, একটু চুপ থাকলে কি হয়? তা আমি বলি বলেন কি, সময় খারাপ দেখেই তো বলা দরকার, ভালো হইলে আর বলা দরকার ছিল? তাও একটু হেকমতের সাথে বললে কি হয়? আমি কই হেকমত কি জিনিস? অনেক খুঁজে খুঁজে পাইছি। আরে হেকমত বাংলাদেশে 2 প্রকার। কয় প্রকার? আরে কয় প্রকার? একটা হইলো বাংলা হেকমত। কি বাংলা হেকমত? আরেকটা হলো আরবি হেকমত। বাংলা হেকমত বুঝো? বাংলা হেকমত হলো পিঠ বাঁচানোর জন্য সত্যকে গোপন কইরা তালে তালে চলতে থাকা, এর নাম বাংলা হেকমত। আমার ওয়াজ বন্ধ হয়ে যাব, আমার ইমামতি যাইব, আমার মাদ্রাসা বন্ধ হয়ে যাব। এই জন্য মামুনুল হক চিল্লায় উল্টা হের বিরুদ্ধে কথা কই, নিজে তো দেই না, উল্টা হের বিরুদ্ধে কথা কেন? আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। আমার কি ওয়াজ বন্ধ হয়ে যাবে? আমাদের স্পষ্ট কথা, কার ওয়াজ বন্ধ হইলে কার ইমামতি গেল, কার মুদাররিসি গেল দেখার সময় নাই। কোন খানকা যদি হক উচ্চারণ না করে, সময় আসছে ওই খানকা জ্বালায়া দেওয়ার কথা বলছে। যে মাদ্রাসা থেকে ছদ্ম উচ্চারণ হবে না, দ্বীনের পক্ষে তাওহীদের পক্ষে বক্তব্য আসবে না,
সময় আসছে ওই মাদ্রাসা জ্বালায়া দিতে হবে। আপনারা চান কি জানেন? আপনারা চান আমরা যেন গুলিস্তানের হালুয়া বিক্রেতা হই। গুলিস্তানের হালুয়া বিক্রেতা বুঝেন আপনারা? আরে কোন দিকে গেলাম গা খামাখা কথা। গুলিস্তানের ছোটবেলায় দেখতাম আমরা হালুয়া ব্যস্ত বাটপাররা। কারা? মধুখালীতে আসিরুনি আল্লাহ জানে, মুরব্বীরা কইতে পারবো। বাটপাররা লোক জমায়, হায়রে চাপা এক ফাইল হালুয়া। কোন রোগের? মাথা ব্যথা, চোখ ব্যথা, কান ব্যথা, নাক ব্যথা, দাঁত ব্যথা, গিরাই গিরাই ব্যথা, পেটে ব্যথা, আমাশা, সর্দি, জ্বর, কাশি, জন্ডিস, আর বহুত রোগ আছে যেগুলো শর্মে আমি কইতে পারতাছি না। বুঝছস তো তোরা? সব রোগের এক চিকিৎসা, এক ফাইল হালুয়া। কোন এটা কি বিজ্ঞ ডাক্তার না বাটপার? বলেন না, বলেন না। কারণ বিজ্ঞ ডাক্তার কোনোদিন সব রোগের এক ওষুধ দিবে না। বিজ্ঞ ডাক্তার রোগী বইজা ওষুধ দিবে। যদি দেখে রোগী প্রাথমিক রোগী, তারে প্যারাসিটামল সিরাপ দিয়ে দিবে, না পা কা। যদি দেখে আমার মতো এক সপ্তাহ অসুস্থ, তো তারে অ্যান্টিবায়োটিক দিয়ে দিবে, যা খা। যদি দেখে রোগী করোনা আক্রান্ত, তারে ভ্যাকসিনও দিবে, অ্যান্টিবায়োটিকও দিবে, যা চল। আর যদি দেখে না রোগী অপারেশন করা লাগবে, তো অপারেশন থিয়েটারে নিয়ে আরে কাটতে হবে। কথা ঠিক কিনা? ঠিক। বিজ্ঞ আলেম যারা, হক্কানি আলেম যারা, তারাও উম্মতের রোগ দেখা চিকিৎসা দিবে। যদি দেখে রোগী প্রাথমিক রোগী, তো দাওয়াত তাবলীগের সাথীদেরকে পাঠাইয়া দিবে, যাও ভাই এরে বুঝাইয়া টুজাইয়া মসজিদে লইয়া আও। আর যদি দেখে রোগী আমার মতো এক সপ্তাহ একটু মারাত্মক রোগী, তো মুফতি মুশতাকুর নবীরে পাঠাইয়া দিবে, যাও একটা সিরাপও দিও, একটা অ্যান্টিবায়োটিকও দিয়ে দিও, যাও। আর যদি দেখে রোগী করোনা রোগী, তো আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবের পাঠাইয়া দিবে, যাও একটা অ্যান্টিবায়োটিক দিও, আবার একটা ভ্যাকসিনও দিয়ে দিও। আর যদি দেখে রোগী অপারেশনের রোগী, তখন অপারেশন করার জন্য মামুনুল হকের তো বিকল্প নাই। কথা। কিন্তু আপনারা চান কি জানেন? আমরা আপনাকে পরামর্শ অনুযায়ী চিকিৎসা দিই। রোগী গেছে হসপিটালে, যায় দেখে লেখা অপারেশন থিয়েটার। রোগীকে আমি এই হসপিটালে ভর্তি হবো না। কি জন্যে? কয়না কাটাকাটি হয়, জঙ্গিরা থাকে। এখন বলেন, রোগীর কথা অনুযায়ী ডাক্তার চিকিৎসা দিবে না ডাক্তারের কথা অনুযায়ী রোগী চিকিৎসা দিবে? কিন্তু আপনারা চান কি জানেন? আপনাকে কথা অনুযায়ী আমরা চিকিৎসা দিই। স্লিপ ধরায় স্লিপ। রাজনৈতিক বক্তব্য দেওয়া যাবে না, উস্কানিমূলক বক্তব্য দেওয়া যাবে না, কসাই মোদির বিরুদ্ধে কথা বলা যাবে না। এই স্লিপগুলো আসে, কিন্তু আমাদের স্পষ্ট কথা, কে স্লিপ দিল না দিল এগুলো শোনার সময় নাই। এলেম শিখেছি কারো স্লিপের অনুযায়ী কথা বলার জন্য না। এলেম তো শিখেছি যেই মালিক 1400 বছর আগে স্লিপ ধরাইছেন কোরআন আল কারীম, ওই কোরআন নিয়ে কথা বলার জন্য এলেম শিখেছি, কথা বলা। তোমার স্লিপের উপর কথা বলার জন্য তো আল্লাহ আমাকে এলেম দেয় নাই। হ্যাঁ, মাঝে মধ্যে আবার আমাদেরকে খোসাও মারে সুশীল সাইজা, যে রহমতের নবীর ওয়ারিসরা এত চেতে কেন? রহমতের নবী তো বদদুয়া দেন নাই। যারা আঘাত করেছেন, जो आसी को कमली में अपनी छुपा ले, जो जख्म खाकर भी दुश्मन को दुआ दे, রক্তাক্ত হয়েও দোয়া করছেন। এরা আবার হুজুররা আবার এত চিল্লায় কেন, মারতে যায় কেন? বোকা, তুমি জানো না রহমতের নবীর এইটা একটা চিত্র। আবার আরেকটা চিত্র ছিল, তিনি মক্কা বিজয়ের দিন 15 জনের নাম ঘোষণা করছেন, যারা গালাগালি করত, এদের ক্ষমা নাই। আব্দুল্লাহ ইবনে খাতার, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, ওয়ারিস ইবনে নাকিব, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশ ইবনে হারব, হারিস ইবনে তালাতিল, হুবার ইবনে আসওয়াদ, আব্দুল্লাহ ইবনে জিবিরা, কাব ইবনে জুহাইর, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হিন্দা বিনতে উতবা। নবী কোণে কোণে 15টার নাম ঘোষণা করছেন, যেখানে পাওয়া যাবে ধৈর্যই হত্যা করতে হবে। কেন? এরা নবীকে গালি দিয়েছে, দাড়ি টুপি নিয়ে কথা বলেছে, বিদ্রুপ করেছে, ইসলাম নিয়ে তাচ্ছিল্য করেছে, এদের কোনো ক্ষমা নাই। আমরা ওই একটাই কথা, আমরা কাউকে ক্ষমতার থেকে নামানোর আন্দোলন করি না, কাউকে ক্ষমতায় ওঠানোর আন্দোলন করি না। আমরা নবীকে ভালোবাসি, এই জায়গায় কোনো আপোষ চলে না। আল্লাহ আপোষ করেন নাই। সূরা তাওবা আয়াত 12-13 খুলে দেখো, মালিক বলেছেন লা ঈমান লাহুম ফাকাতিলু আইম্মাতাল কুফর, এদের সাথে কোনো আপোষ নাই। আল্লাহ বলেছেন, নবীও আপোষ করেন নাই, আমরাও আপোষ করতে রাজি না। এই একটা জায়গায় আমরা সব এক। আল্লাহর নবীর ইজ্জত দিয়া যেই কুলাঙ্গার কথা বলবে, তার অন্য কোনো শাস্তি মানি না, মৃত্যুদণ্ড দিতে হবে, মৃত্যুদণ্ড। এরা ভাবে কি জানেন? আমাদের কেউ করে আওয়ামী লীগ, কেউ করে বিএনপি, কেউ করে জামাত, কেউ করে জাতীয় পার্টি,
কেউ হেফাজত, কেউ জমিয়ত, কেউ তাবলিগ, তাবলিগ কত ভাগ, কেউ ইসলামী আন্দোলন, আবার কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ কওমি, কেউ আলিয়া, কেউ কেয়ামি, কেউ বৈঠকি, কেউ আলে হাদিস, কেউ মাযহাবি, কত দল আমাদের। এর কুলাঙ্গার শোক। আমি শাইখুল হিন্দের একটা উদাহরণ দিয়ে আমার মূল কথায় চলে যাব দ্রুত। শাইখুল হিন্দ বলেছিলেন বড় আজীব কথা, আমার হাতের আঙ্গুল কয়টা? আঙ্গুলের মাথাগুলো লাগানা বিচ্ছিন্ন? খোলা খোলা। খোলা কখন থাকে? যখন কাজ থাকে না। কিন্তু ভাত খাওয়ার সময় আঙ্গুলগুলো খোলা থাকে না, একসাথে হয়? একসাথে হয় হয় হয়। আমরা এখন হয়তো কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ কওমিতে পড়ে, কেউ আলিয়ায় পড়ে, কেউ কেয়াম করে, কেউ করে না, কেউ মাযহাব মানে, কেউ মানে না। কিন্তু কুলাঙ্গার শুনে রাখ, যদি মানচিত্র আক্রান্ত হয়, যদি আমার দ্বীন আর শরীয়ত আক্রান্ত হয়, তখন কিন্তু আর বিচ্ছিন্ন থাকবো না, সব একজোট হইয়া তোদের একটা একটা ধর্ম আর জীবন্ত দাফন করবো ইনশাআল্লাহ। এই বিষয়ে কোনো আপোষ নাই। বলেন বলেন, নবীকে ভালোবাসার জন্য কি আওয়ামী লীগ ছাড়া লাগবে? নবীকে ভালোবাসার জন্য কি জাতীয় পার্টি ছাড়া লাগবে? হেফাজতে যোগ দেওয়া লাগবে? দেশকে ভালোবাসার জন্য কি আওয়ামী লীগ থেকে পদত্যাগ করতে হবে? বিএনপি ছাড়তে হবে? সব কইরাও দেশকে ভালোবাসা যায়, সব কইরাও নবীকে ভালোবাসা যায়, যায় কি যায় না? কাজে এই জায়গায় আমাদের কোনো দল নাই, কোনো মত নাই, কোনো মার্কা নাই। কালিমার সামিয়ানার নিচে ঢুকছি মানে হচ্ছে দেশ আক্রান্ত হবে, আমরা একজোট, দিন আক্রান্ত হবে, আমরা একজোট ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন, সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় ভারী। একটু বুঝেন মজার কথা। দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? বলেন তো, এক পাল্লায় 1 সের দিলে আরেক পাল্লায় আধা কেজি দিলে ভারী কোনটা হবে? 1 কেজি। ভারী যেটা হয় এটা নিচের দিকে যায় না উপরের দিকে? নিচের দিকে যদি একটা যায়, আরেকটা কোন দিকে যায়? আরে বলেন না, জোরে বলেন না। তো নবী বলেন, এই দুই কালিমা, এই দুইটা বক্তব্য যদি আমলনামায় দেওয়া হয়, আমলনামা ভারী হয়ে যাবে। তাহলে গুনার আমলনামা কোন দিকে যাবে? কোন দিকে? কোন দিকে? আল্লাহু আকবার। তার মানে কেউ তাসবিহগুলো পড়লে গুনার আমলনামা হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন না কালিমাগুলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হবে নি? আর একটু সহজ করে দিই। আমি তো খালি সহজ করতেছি, দেন না হুজুরকে তরজমা বাদ দিয়া আপনার গলে নতুন তরজমা বের করতেছি। আর একটু সহজ করি। এটা যদি পারেন পড়েন, যদি না পারেন, সময় কম থাকে, অর্ধেক পড়তে পারবেন না? অর্ধেক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন পড়েন প্রতিদিন 100 বার। কত 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 কত? বলে 100 বার পড়লে কি হইবে হুজুর? তো নবী বলেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা হুত্তাত খাতায়া ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়ে, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। যদি অনেক হয় তো নবী বলেন, যদি সাগরের ফেনা সমানও হয় তাও মাফ যা। কিন্তু উলামায়ে কেরাম ব্যাখ্যায় বলেছেন, এই গুনাহ যেটা মাফ হবে এটা সগীরা গুনাহ। কোন গুনাহ? কবিরা গুনাহ তওবা ছাড়া। কিন্তু হুজুররা হুজুরকে ব্যাখ্যা দিছে, আমি তো আপনাকে পক্ষে, দেখছেন না আপনাকে মতো করে কথা কইছি না? এখনো আপনাকে পক্ষে একটা চালাকি শিখিয়ে দিই, হুজুর করে পেছে ফেলাবো। রাজি আছে? কথা কয় না? রাজি আছে? হুজুর করে একটা পেছে ফেলাবো ইনশাআল্লাহ। ফালাবো? বলেন না। আমরা 200 বার পড়ব। কত কত? দেখেন কেমনে পেছে ফেলাই। কত? বলে কোন এবার পেশ কর। 100 বার পড়লে তো সমস্ত সগীরা গুনাহ মাফ হয়। এটা মানলাম, ঠিক আছে, আপনাকে ব্যাখ্যাই মানলাম। তাহলে লন এই 100 লন, আল্লাহ এই 100 দিয়ে আমার সগীরা গুনাহ সবই মাফ। তা আল্লাহ হ্যাঁ ঠিক আছে। আল্লাহ যে আরো 100 রয়েছে, আমি কি করব? 100 তোর আমলনামায় দিলাম। না আল্লাহ, আমি তো জানি এই তাসবিহ দিয়ে গুনাহ মাফ হয়। গুনাহ তো সগীরা গুনাহ হয়, কই সগীরা তো নাই। আমি কি করব? আল্লাহ তোমার ক্ষমতা তো আমি জানি, তুমি সগীরা গুনাহ মাফ করতে পারো, তুমি চাইলে কবিরাও করতে পারো। বলে তুই এরকম জানলে হইব? আল্লাহ তুমি না কইছো আনা বিজন্নি আবদিবি, আমার নিয়ে আমার বান্দা যেমন ভাবে আমি তেমন। আমি ভাবি তুমি সগীরাও মাফ করতে পারো, কবিরাও করতে পারো, দেও না মাফ করে।
করা যাবে না ইনশাআল্লাহ? আরে যাবে না ইনশাআল্লাহ? এটাও বেশি লম্বা হয়ে যাবে। আচ্ছা আরো অর্ধেক করে দিই, যান কাটতে থাকি, কোনটা বাদ দিবেন? যান খালি সুবহানাল্লাহ পড়েন, খালি সুবহানাল্লাহ। এতক্ষণ বসছেন না, বলেন বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর এটা কি লাভ? নবী বলেন কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগায়া দেন। এইবার যারা পড়ছে এগো লাগছে আরেকটা, এইবার যারা পড়ছে লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আর লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। লাগাও 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 গাছ, গাছ লাগাও। আল্লাহু আকবার। কি কারবার দেখছুনি? এই গাছের হিসাব তো কইলাম না রে, কয়েক গাছ লাগবো? ক 200 হাত চলবো? বাপরে সুবহানাল্লাহ, একটা দূরে কয় কয় না, কয়েক চলবো? 500 চলবো? কথা কয় না। 1000 চলবো? সুবহানাল্লাহ তো ছোট্ট মিয়া, আমার আল্লাহ তো ছোট্ট না। যার তাসবিহ পড়তেছি তিনি তো ছোট্ট। একটা গল্প শোনায়। হযরত ইউসুফ আলাইহিস সালাম, দুর্ভিক্ষ দেখা দিছে, দুর্ভিক্ষের পর এখন ত্রাণ দিতেছে, ত্রাণ, রেশন রেশন। এক যুবক আসছে, কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি লেখছেন এই ঘটনা। এক যুবক আসছে রেশনের ঘরে যায়া কর্মকর্তা করে মারছে, ঝাড়ি হয় আমারে দুই ভাগ দিতে হইব, দুই অংশ। কি জন্য তোরে, তুই মানুষ একা, কাহা দেওয়া লাগবে, খুব ঝাড়ি। কারে কি জন্য মাস্তানি করছ নাকি বেটা? মাস্তানি মুস্তানি বুঝি না, দেওয়া লাগবে। কি জন্য? কত নেতারে যায় জিজ্ঞেস কর কি জন্য। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস কর, যাই ইউসুফ আলাইহিস সালাম কইছে হুজুর একটা মাস্তান আইছে, ডাবল চাই। ইউসুফ আলাইহিস সালাম আইসা, কে তুমি ডাবল চাও কেন? সামু আমি ডাবল পাই এই জন্য চাই। কি জন্য ডাবল চাও? পাও কেমনে? জনগণে কেমনে পায়? জনগণ, আমিও তো জনগণ, তো একটা পাইবা, কারেক্টটা কারেক্টটা কিসের? ও আপনি চিনেন নাই? অশাহিদা শাহিদ মিন আলিয়া, ভুলে গেছে? আমি ওই পিচ্ছি, যে পিচ্ছি আপনার পবিত্রতা সাক্ষী দিছিলাম, ভুলে গেছেন না? হাই এই কথা শুই না ইউসুফ আলাইহিস সালাম হাউমাউ করে কান্না শুরু করছেন। কেন কাঁদতেছেন? কেন কাঁদতেছেন? আর বলতেছেন ও আল্লাহ, এক মাখলুক আরেক মাখলুকের পবিত্রতার সাক্ষী দিয়া তার বিনিময় চাইতেছে, ডাবল চাইতেছে। ও আল্লাহ, আমি তো মাখলুক, আমি খালেকের পবিত্রতার সাক্ষী দেই সুবহানাল্লাহ বইলা, আল্লাহ আমি কি পাবো না কিছু? সুবহানাল্লাহ জানতেন জিনিস না মিয়া? এইবার বলো গাছ কত বড় হইলে চলবে? বিশাল। কত বিশাল? আল্লাহু আকবার কও আগে। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি দুনিয়া একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ জান্নাতের সাথে সাথে এমন একটা গাছ লাগায়া দেন, যেই গাছটা এত বড়, আরবের একটা প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে 100 বছর দৌড়াবে, গাছের গোড়া দৌড়াইয়া শেষ করতে পারবে না। ওই যে লাগছে আরেকটা, লাগছে আরেকটা। এক পোলা আমারে কয়, হুজুর এত গাছ দিয়া করুন কি? জান্নাতে কি ফার্নিচারের ব্যবসা আছে? কি জন্য? গাছগুলোরে কাজে লাগাইতাম। গাদা, গাছ কোনো বিষয় না, বিষয় হচ্ছে জান্নাতে তোমার নামে বুকিং হচ্ছে, বুকিং। কারণ ওই গাছ বুঝাইয়া দিবেন আল্লাহ কোথায়, আরে কোথায়? জান্নাতে। আর জান্নাতের সিস্টেম হচ্ছে, আপনাদের দেশে মাছ ধরেনি আরুন ভাই, ওই যে এরকম আমাদের দেশে বলে আন্তা সাই, বাঁশের কাঠি দিয়া বানায় এরকম বক্সের মতো, মাছ ঢুকে আর বেরোতে পারে না। কি বলে? গুনি। গুনি গুনি চিনেন? গুনি, দোহার, দোহার। এটা সিস্টেম কি, মাছ যখন গুতা মারে ফাঁক হয়ে যায়, ঠিক আছে? সিস্টেম গুতা মারলে ফাঁক হয়ে যায়, কিন্তু মাছটা ওই পাশে যাওয়ার পর যদি আবার গুতা মারে আরো টাইট হয়, এই যে দুইটা চিপা দিয়া টাইট হয়। আর বাড়িতে আমি বলি যে জান্নাতের গেটটা মনে হয় এরকম, খালি ঠেলা দিয়ে ঢুকা যায় কিন্তু বাইরে যায়। আর ঢুকলেই কয় জান্নাত, কমপক্ষে এইরকম 10 দুনিয়া। এই জন্য আমাদের বুজুর্গরা দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমারে জান্নাত দিও, আমি কিচ্ছু চাই না, আমার কিচ্ছু লাগতো না, খালি কোনো রকম ঢুকায়া দাও। তো নিজে নিজে প্রশ্ন করে, খালি কোনো রকম ঢুকিয়া কি করবি কিচ্ছু না লাগলে? আল্লাহ তোমার নেককার বান্দাকে জুতা ঠিক করুন,
নিজে কিন্তু জানে যে জান্নাতে খাদেমের অভাব নেই, কি আমার জুতা ঠিক করতে হইব। তারপরে এই কথা কেন বলতেছে, মুখে বলে একটা ভিতরে আরেকটা, খালি কয় আল্লাহ খালি কোন রকম ঢুকাইয়া দাও। আমি জানি নবী আমাদেরকে জানাইয়া দিছে খালি কোন রকম ঢুক, এরকম কমপক্ষে 10 দুনিয়া পাওয়া যাবে। এই জন্য মাঝে মধ্যে মজাক করে বলি, এটা সিরিয়াস নিয়েন না, মজাক করে বলি এই আমি আমার ইমান বিক্রি করবো, কে কিনবি কম। হঠাৎ শুনলে মানুষ ঘরে কয় কিনে গেছে গুমরা হইয়া, হ্যাঁ বেসুন কিনবি। সত্য হইল একজনের সাথে আমার লেনদেন হয়েছে একটা চুক্তি, ওই চুক্তি অনুযায়ী যেই দাম ধার্য হয়েছে যদি ওইটা দেস তাইলে বেসুন, বেশি চাইলাম না, ওইটা দিলেই চলবে। তাই মনে করছে কি জানি দাম না, আচ্ছা দেবো কত, 1 কোটি টাকা, তুই খ্রিস্টান হবি? গাদা, আমার ইমানের দাম 1 কোটি, সব তুই দামই বুঝোস নাই, তোর কাছে বেসুন না। আরেকজনকে 100 কোটি, 1000 কোটি, 1 লক্ষ কোটি, কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, সব শেষ। কারণ এটা দুনিয়ার গাউরা, সবাই মিলে কয়ে দিয়ে এটা পরীক্ষা করি। সবাই দুনিয়ার মিল্লা একজোট হয়েছে, হয়ে কয় শোক তোর ইমান কিনবো আমরা কি দিয়া, সারা দুনিয়ায় যা আছে সব তুই মালিক। সত্য হলো খ্রিস্টান হয়ে যাবি, লে গাদার গাদা, আমার ইমান কিনতে আইছে, দামের এখনো কিচ্ছু হয় নাই। সারা দুনিয়ায় যা আছে তাও তোর ইমানের দাম হয় না। না না গাদা, আমার নবী বলেছে এই ইমানের উসিলা আমি এরকম কমপক্ষে 10 দুনিয়া পাবো, তুই একটা নিয়ে এসেছিস ইমান কিনার জন্য। কিন্তু এলে কমপক্ষে 10টা হয়ে হাজির হয়, এরপরে চিন্তা করুন বেসুন কি বেসুন না। আসার পর দেবো আরেক থাপ্পর, গাদা এটা কি কোয়ান্টিটি পাইছস নাকি কোয়ালিটি কই, তুই মাটি দিয়ে আইছস সোনা কেনার জন্য। জান্নাতের একটাই গোটা দুনিয়া 1000 বার বিক্রি করলে তো মূল্য পরিশোধ করা যাবে না। আল্লাহু আকবার। গাছ কোনো বিষয় না, বিষয় হলো গাছের উসিলায় কোন রকম জান্নাতে ঢুকো। শেষ কথা, শেষ কথা বলেন, বাসায় দাওয়াত পৌঁছায় দিবেন। আমার বোনরা রুটি বানায় কি দিয়া? হাত দিয়া না মুখ দিয়া? বলেন না, হাত দিয়া না মুখ দিয়া? কাপড় কাচে কি দিয়া? হাত দিয়া না মুখ দিয়া? তরকারি কুটি কি দিয়া? হাত দিয়া না মুখ দিয়া? রান্না করে কি দিয়া? হাত দিয়া না মুখ দিয়া? এই হাঁড়ি পাতিল ধুই কি দিয়া? হাত দিয়া না মুখ দিয়া? ও আমার রিক্সাওয়ালা ভাই, রিক্সা প্যান্ডেল মারে পাও দিয়া না মুখ দিয়া? অটোওয়ালা অটো চালায় হাত দিয়া না মুখ দিয়া? ওই বাসওয়ালা গাড়ি চালাইতেছে হাত দিয়া না মুখ দিয়া? আপনি অফিসে যান পাও দিয়া না মুখ দিয়া? বাজারে যান পাও দিয়া না মুখ দিয়া? আর জলদি বলেন, বাজার থেকে বাসায় ফেরত আসেন পাও দিয়া না মুখ দিয়া? মাহফিলে আসছেন পাও দিয়া না মুখ দিয়া? মাহফিল থেকে বাসায় যাবেন পাও দিয়া না মুখ দিয়া? মুখের কোনো কাজ নাই, তাইলে মুখটারে বেকার রাইখা লাভ কি? আপনি চলতেছেন, পড়তে থাকেন সুবহানাল্লাহ। রুটি বানায় পড়তে থাকুক না সুবহানাল্লাহ। হাড়ি পাতিল ধুইতেছে পড়তে থাকুক না সুবহানাল্লাহ। বলে পড়লে কি হবে? আল্লাহ জানায়া দিচ্ছেন, রে বান্দি দুনিয়ায় তুই রুটি বানাস আর আমি তোর জন্য জান্নাতে বাগান সাজাই। ওরে রিক্সাওয়ালা, দুনিয়ায় কষ্ট করে তুই রিক্সা চালাস আর আমি তোর জন্য জান্নাতে বাগান সাজাই। ওরে অটোওয়ালা, দুনিয়ায় তুই কষ্ট করে অটো চালাস আর আমি জান্নাতে তোর জন্য বাগান সাজাই। তাহলে বাড়ি যাইতে কি কি পড়তে পড়তে যাইব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এগুলা পড়তে পড়তে যাব ইনশাআল্লাহ। আরে আমল নামাকে ভারী করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আমল নামাকে ভারী কইরা কবরে যাওয়ার তৌফিক দেয়, যেন আমল নামা যখন মাপা হবে তখন আমার নেকির পাল্লা যেন ভারী হয়ে যায়, গুনার পাল্লা যেন হালকা হয়ে যায়। আল্লাহ কবুল করেন, আল্লাহ এই সম্মেলন ওয়াজ মাহফিলকে কবুল করেন। আল্লাহ তাআলা যারা এর পেছনে আছেন, বিশেষ করে এই প্যান্ডেলটা করে দিয়েছেন যে ভাই চলে গেছেন, তার পরিবারকে আল্লাহ তাআলা এর উত্তম জাযা তাকে আল্লাহ কবরে পৌঁছায় দেন। এবং আমাদের যে ভাই চেয়ারম্যান সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার পরিবার দোয়া চেয়েছেন এবং আয়োজকদের মধ্যে যারা বিশেষভাবে অবদান রেখেছেন সবাই দোয়া চেয়েছেন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, দীর্ঘ সময় দ্বীনের কথাগুলো বলেছি, কোরআনুল কারীমের তিলাওয়াত হয়েছে, দুরূদ ও সালাম পাঠ করেছি। আল্লাহ মাওলা কারীম, আমাদের আমলগুলো ত্রুটিমুক্ত নয় আমরা জানি। আল্লাহ আপনার গফফার গুণের ওসিলায় ভুলগুলো ক্ষমা করে আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, কোটি কোটি গুণ সওয়াব বাড়াইয়া
এই আমলের বরকতে আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভাই বারাদার আল্লাহ ইমান সহ যারা কবরবাসী হয়েছেন মালিক আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। কাজ করে আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানি না মালিক আল্লাহ আমাদের সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। মাওলা করিম আয় আল্লাহ এলাকার সমস্ত মাইয়াত যারা ঈমান সহ কবরে চলে গেছেন বিশেষ করে সাবেক উপজেলা চেয়ারম্যান সাহেব আল্লাহ গত বছর আমাদের সাথে ছিলেন তিনি চলে গেছেন মাহফিলের সাথে সম্পৃক্ত অনেক ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। মাওলা করিম বর্তমান যিনি চেয়ারম্যান মালিক আপনি তাকে সুস্বাস্থ্য দান করেন ঈমানি জিন্দেগি দান করেন উলামায়ে কেরামকে মুহাব্বত করনে ওয়ালা বানায়া দেন দ্বীনি কাজে নিজেকে সব সময় সম্পৃক্ত রাখার তৌফিক দান করেন আল্লাহ বাতিলের বিরুদ্ধে আয় আল্লাহ বলিষ্ঠ ভূমিকা রাখার তৌফিক আপনি দান করেন আল্লাহ। গুনার বিরুদ্ধে পাপাচারের বিরুদ্ধে একজন মুমিন হিসাবে বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়ার তৌফিক আপনি দান করেন আল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে মাদক সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে আল্লাহ এই মানুষটাকে আপনি কবুল করেন মালিক। মাওলা করিম আয় আল্লাহ এলাকার সমস্ত মুরব্বিয়ানে কেরামকে আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দান করেন যারা এই অসুস্থ আল্লাহ আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ এই সুন্দর আয়োজনে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন বিশেষ করে উলামায়ে কেরাম এবং তাদের একান্ত সঙ্গী যারা আয় আল্লাহ এই সুন্দর আয়োজন আমাদেরকে উপহার দিয়েছেন মালিক প্রত্যেকের আমলকে নাজাতের জরিয়া বানায়া দেন আল্লাহ। এই মাহফিলকে গোটা এলাকার হেদায়েতের জরিয়া বানায়া দেন মাওলা করিম আয় আল্লাহ এই মাহফিলের ওসিলায় গোটা এলাকায় হেদায়েতের নূর চমকায়া দেন আল্লাহ। বিদআত মুক্ত এলাকা বানায়া দেন শিরক মুক্ত এলাকা বানায়া দেন সুন্নাহ জিন্দা করে দেন আল্লাহ। আল্লাহ এলাকার মানুষের দিলের মধ্যে দ্বীনের মহব্বত আপনি বসায়া দেন মাওলা করিম আয় আল্লাহ আলেমদের মহব্বত দিলের মধ্যে বসায়া দেন আল্লাহ। মাওলা করিম আয় আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আমি নিজে অসুস্থ আল্লাহ সবাইকে আপনি সুস্থতার নিয়ামত দিয়ে দেন আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ অভাবী মানুষের অভাব দূর করে দেন বেকার ভাইদের কাজের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ যেই ঘরে অশান্তি চলছে স্বামী স্ত্রীর লড়াই ঝগড়া চলছে ও মালিক ওই ঘরে আপনার রহমত আর শান্তি নাজিল করেন আল্লাহ। যেই সন্তান বাবা মার অবাধ্য ওই সন্তানকে বাবা মার বাধ্য আপনি বানায় দেন আল্লাহ। মাওলা করিম আয় আল্লাহ বড় আশা নিয়ে আপনার দুয়ারে হাত পেতেছি আল্লাহ এত গুনাহ পাত্র তো লজ্জা লাগে ভয় হয় কিন্তু ভরসা একটাই যেই মালিকের গোলামি করি ওই মালিকের নাম তো গফফার যেই মালিকের গোলামি করি ওই মালিকের নাম তো গফুর করিম লতিফ রউফ তাওয়াব ও মালিক আপনার ওই সুন্দর নামগুলোর বরকতে জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। বাকি জীবন গুনাহ মুক্ত থাকার তৌফিক আপনি দান করেন আল্লাহ। আল্লাহ গোটা এলাকার মধ্যে আপনার খাস রহমত নাজিল করেন এলাকার মানুষগুলোকে করোনা ভাইরাস সহ সব রকমের মহামারী থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। এলাকার মানুষের ব্যবসা বাণিজ্যে ফসলে বরকত দান করেন আল্লাহ কামাই রোজগারে বরকত দান করেন আল্লাহ। গোটা এলাকাকে সন্ত্রাস মুক্ত করে দেন আল্লাহ দুর্নীতি চাঁদাবাজি মুক্ত করে দেন আল্লাহ। সমস্ত রকমের মাদক এবং সমস্ত রকমের বেহায়াপনা বেরল্লাপনা অশ্লীলতা থেকে গোটা এলাকাকে আপনি হেফাজত করেন আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।